তো বাংলায় যদি ওয়াজ করি তো খুতবাটা কোন ভাষায় হওয়া উচিত? এখন আমরা কি কই? আরবি ভাষায়। কোরআন কয় তোর জাতির ভাষায় খুতবা দে। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর দুইটা আরবি খুতবা দেওয়া হয়। মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই, জানুন। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমার দেশে আছে, 2টা আরবি খুতবা দেওয়া হয়। সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোনো দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার জানা মতে নাই। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোন ওলামা ইকরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, 2টা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে 2টা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে 3টা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা। জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় এবং মিম্বরে দেওয়া হয়। নরমালি মিম্বরে, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক উলামা ইকরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। এক ভাই প্রশ্ন করছে, জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়েখ বলছে, রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে, বুঝলেন? এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব, অনন্ত সীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন, হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়। ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। 2, ইমাম আজম ওনার 2 ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? 2, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামা একরাম তারে ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে, ইদা সাইদাল ইমামু আলাল মিম্বর
লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন, 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 2 নাম্বার, দুররুল মুখতার ফতোয়ার কিতাবে ইমাম হাসকাফি বর্ণনা করেছেন, তাওয়ারুসুল মুসলিমিন, মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন, সেটার অনুসরণ করা ওয়াজিব। অনুসরণ করা কি? 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে। মুসলিমরা, মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দোররা। কয় দোররা? যেহেতু ইসলামী শরীয়ত নেই, দোররা লাগায়েন না, অন্তত ধমক দিয়েন যে এইরকম ফালতু ফতুয়া দিয়েন না, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব তো 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো? তো মত আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতেই হতে হবে, বাধ্যবাধকতা আছে কিনা এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। জি, বোঝানো। ভাষাটা হলো উপকরণ। জি, এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি ওলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন। নিজে ছাড় বেশি দিয়েছে। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি? ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়? এখানে যদি শব্দ যদি ইবাদত হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। জি জি জি। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। জি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না। ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য। হজে যে আরাফায় থেকেছেন, এটা সত্য। তাবু বানিয়েছেন, এটা সত্য। বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি, তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। জি, এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো হতো, দরকার কিছু, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাআল্লাহ।